নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জল নিয়ম মেনে পান না করলে কি সমস্যা হতে পারে। এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা, জল নিয়মত পালন না করলে আমাদের কি কি সমস্যা হতে পারে। প্রথমত, জল যদি আমরা নিয়মত পালন না করি তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কেন বলছি? আপনাদের কি মনে হয় যে আমাদের শরীরে যে পাথর হয় বা পেটে যে পাথর হচ্ছে তার জন্য কি আমরা কি পাথর খাচ্ছি? না, একদম খাচ্ছি না। তাহলে পেটে পাথর হচ্ছে কেন? পেটের ভেতরে আমাদের খাবার হজম না হয়ে পচে গেলে ধীরে ধীরে সেটি শক্ত পাথরের রূপ নিয়ে নিচ্ছে। তাহলে আমাদের শরীরে পেটে পাথর বা কোনো পিম্পল, অনেকজনের কি হয়, গালে পিম্পল বেরায়। কেন বেরায়? ফোড়া বেরায়। কেন বেরায়? কারো শরীরে গা হাত চুলকাচ্ছে, চুলকানি হয়। কারো চুল শক্ত থাকে, কারো মুখ থেকে গন্ধ হয়, শরীর গন্ধ হয়, পায়খানা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, তার পায়খানাতে অতিরিক্ত দুর্গন্ধ কেন হচ্ছে, এবং আরো বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এই হজম না হয়ে। তো এর পিছনে কি কারণ? অধিকাংশ মানুষ জানেই না জল কিভাবে পান করতে হয়। ধরুন, সকালে যদি আপনি ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল যদি পান করলে আপনি বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকবেন। যেমন, আপনার কখনো গ্যাসের ওষুধ খেতে হবে না। যদি আপনি সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল আপনি পান করলে কখনো আপনার অ্যাসিডিটি হবে না এবং বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে। তাহলে কেন সকালে ঘুম থেকে উঠেই হালকা উষ্ণ গরম জল পান করতে হবে? তাহলে বিষয়টা চলুন জেনে নেওয়া যাক। যখন আমি রাত্রে ঘুমাই, আমরা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ঘুম দিই, মিনিমাম তো 6 ঘন্টা ঘুম দিই। সেই সময় আমাদের যে লালা গ্রন্থি আছে সেখান থেকে লালা কন্টিনিউ আমাদের জিভের মধ্যে এসে স্টোর হয়। সেই লালা আমাদের অ্যাসিডের মতো কাজ করে। ধরুন, বাথরুমে গেছেন, বাথরুম করছেন, তো সাধারণত এমনি জল যখন আপনি দিচ্ছেন, তো বাথরুম কি পুরোপুরিভাবে কি ক্লিয়ার হচ্ছে? বাথরুম কি পুরোপুরিভাবে পরিষ্কার হচ্ছে? না। কি করছেন? 3 থেকে 4 দিন পরে আপনি অ্যাসিড দিয়ে বাথরুমকে পরিষ্কার করছেন। সেই রকমভাবে আমাদের সকালে যে মুখে যে লালা, সেটা অ্যাসিডের মতো কাজ করে। আপনি খাবার খেয়ে ঘুমিয়েছেন, খাবারটা স্টমা থেকে স্মল ইন্টেস্টাইনে গেছে, যদি ওখানে কোনো খাবার লেগে থাকে ধরুন, তো সেই সকালে যে হালকা উষ্ণ গরম জল সেই লালার সাথে মিশে গিয়ে বা সকালে হালকা উষ্ণ গরম জল আমরা যদি পান করি, তো সেই লালা অ্যাসিড রূপে আমাদের শরীরের মধ্যে কাজ করে। যে নোংরা খাবার হয়তো কিছুটা স্টমার মধ্যে থেকে যায় বা কোনো একটা পার্টে থেকে যায় অর্গানে, সেটা পুরোপুরিভাবে পরিষ্কার করবে এবং আপনি বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারেন। তার অন্যতম রোগ, প্রত্যেকের অ্যাসিডিটির সমস্যাটা রয়েছে। 2 দিন পর 4 দিন পর অ্যাসিডিটি ওষুধ খেতে হচ্ছে। আপনারা নিয়মিত
হালকা উষ্ণ জল সকালে পান করলে আপনারা গ্যাস থেকে, অ্যাসিডিটি থেকে আপনারা মুক্ত থাকবেন। আরেকটা বিষয় দেখুন, জল খাবার খাওয়ার 1 ঘন্টা পর পান করতে হবে। কিন্তু আপনারা কি করছি দেখুন, আমরা কি করছি, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করছি। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করলে জল বিষ রূপে কাজ করে, বিষের মতো কাজ করে। কেন বললাম কথাটা যে বিষের মতো কাজ করে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমরা যখন খাবার খাচ্ছি তখন খাবার খাওয়ার সাথে সাথে আমাদের পেটের ভেতরে এটা আগুন জ্বলতে থাকে, মানে স্টমাতে আগুন জ্বলতে থাকে। তাহলে আমরা জল যখন খেয়ে নিচ্ছি সে আগুন তো নিভে যাচ্ছে। ফর এক্সাম্পল দেখুন, আপনারা যখন রান্না করছেন, সে গ্যাসে করুন বা উনুনে করুন, সে সময় যদি আপনি জল ঢেলে দেন সেই আগুনে, তাহলে আগুন নিভে যাবে তো, একদম নিভে যাবে। সেই রকম ভাবেই আমাদের খাবার খাওয়ার 1 ঘন্টা পর জল খেতে হবে। বিষয়টা বুঝাতে পারলাম তো? জল মিনিমাম 1 ঘন্টা পর খেতে হবে, তাহলে আমাদের খাবার হজম হবে। যেমন একটা বিষয় ভাবুন, চাল থেকে যখন ভাতে পরিণত হয়, চাল থেকে ভাতে পরিণত হতে মিনিমাম আপনার 45 থেকে 1 ঘন্টা লাগে। সেই রকমভাবেই খাবার হজম হতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। সেই জন্য বলা হচ্ছে যে খাওয়ার সাথে সাথে মিনিমাম 1 ঘন্টা জল পান করবেন না। আর একটা বিষয় দেখুন, যদি আপনার জল তেষ্টাও পেয়েছে এবং খিদেও পেয়েছে, তো সেই সময় কি করবেন? তাহলে জল প্রথমে আপনি জল পেট ভরে খেয়ে নেন। সেই জল পেট আপনি খাবার 40 মিনিট আগে আপনি জল পান করলে জল অমৃতের মতো কাজ করে। তো জল পান করে 40 মিনিট পর আপনি খাবার খান, দেখবেন আপনার শরীর সবচেয়ে বেশি সুস্থ থাকবে। আপনারা বুঝতে পারবেন। আপনারা এই নিয়মগুলো কন্টিনিউ 7 দিন পালন করুন, দেখবেন আপনার মধ্যে অনেক কিছুই পরিবর্তন এসছে। তাহলে কি হবে যে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা পর জল এই কারণে খেতে হবে যেন খাবারটা হজম হতে দিতে হবে। যদি খাবার কি হচ্ছে, আমি 1 ঘন্টার মধ্যেই জল যদি পান করে নিচ্ছি, তাহলে খাবার হজম না হয়ে খাবার পচে যাচ্ছে। কেন? আগুন তো নিভে যাচ্ছে। আপনি খাবার খেলেন, 30 মিনিট পর জল খেয়ে নিলেন, তাহলে আগুন তো নিভে গেল। আগুন নিভে গেলে হজম না হয় কি হচ্ছে, খাবার পচে যাচ্ছে। সেই কারণে বলা হচ্ছে 1 ঘন্টা পর আপনি জল খান, 1 ঘন্টা পর জল পান করুন। এতে কি হবে, খাবার হজম হয়ে গেলে আপনার বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন। খাবার যখন পচে যায় তখন কি হয়, খাবার পচে গেলে অ্যাসিডিটি তৈরি হয়, খাবার পচে গেলে পিম্পল তৈরি হয়, খাবার পচে গেলে শরীরে চুলকানি সৃষ্টি হয়, খাবার পচে গেলে মুখ থেকে গন্ধ হয়, খাবার পচে গেলে গা গন্ধ হয়। মানে খাবার পচে গেলে ভালোভাবে হজম না হলে 80 রকমের রোগ সৃষ্টি হয়, মানে 80 ধরনের রোগ আমাদের শরীরে দেখা যায়। আরও একটি বিষয় দেখুন, যেটা স্বাভাবিক কেউ পালন করে না, বলে আমার সময় নেই। জল কখনো দাঁড়িয়ে খাবেন না, জল সবসময় বসে খাবেন। আজকে আপনি নিজের শরীরের প্রতি ধ্যান রাখছেন না তো, একটা সময় এমন আসবে যে অনেকজন বলে কি যে আমার সময় নেই। আজকে তোমার সময় হচ্ছে না তোমার শরীরের প্রতি, কিন্তু একটা সময় শরীর, হ্যাঁ একটা সময় পাবেন, সে সময়টা হচ্ছে বিছানায় আপনি অসুস্থ থাকবেন। আপনি এইভাবে যদি নিয়মে জল না পান করলে আপনার
ধীরে ধীরে আপনার শরীরের সমস্যা দেখা দিবে। তাহলে জল কখনো দাঁড়িয়ে খাবেন না। তার অর্থটা হচ্ছে জল দাঁড়িয়ে খেলে কিডনিতে আঘাত হানে, মানে ইফেক্ট করে। আরেকটা বিষয় কি, জল ঘটঘট করে খাবেন না, জল ঘুট 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 করে খাবেন। জল আপনি একটা জিনিস ভাবুন তো, যে আমাদের পরিবেশে আশেপাশে আমরা পাখিকে দেখি, পাখিদেরকে দেখেছেন কখনো ঘট 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 করে জল খায় না, ওরা ঘুট ঘুট করে খায়। প্রথমে একবার মুখ দিবে, তারপরে আবার একবার দিবে, তারপরে আবার একবার দিবে, ও ধীরে ধীরে খাচ্ছে। কেন? তাহলে মুখে যে স্লাইভাটা আছে, লালাগ্রন্থি থেকে যে স্লাইভা যত আমাদের ভেতরে যাবে আমাদের শরীরের পক্ষে ততটাই উপকার হবে। সেই কারণের জন্য জল দাঁড়িয়ে খাবেন না এবং জল ঘটঘট করে খাবেন না, জল ঘুট ঘুট করে খাবেন। দেখবেন এতে আপনার শরীরের অনেক পরিবর্তন এসেছে, আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। এই নিয়মগুলো আপনি পালন করুন, ঠিক 7 দিনের মধ্যে আপনার মধ্যে অনেক পরিবর্তন আসবে। যদি ঠান্ডা জল খেতেই হয় তাহলে বাজারে যে মাটির কলস রয়েছে সেই কলসের জলও ঠান্ডা থাকে, সেই জল পান করুন। ফ্রিজের ঠান্ডা জল পান করলে এক গলার ইনফেকশন হয়ে যায়, বিভিন্ন রকমের আরো সমস্যা দেখা দেয় এই ঠান্ডা জল খেলে। ঠান্ডা জল আমাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। অবশেষে একটাই কথা বলবো, জল যদি আপনি নিয়মিত পালন করলে, আপনারা যদি জল নিয়মিত পালন করলে আপনাদের শরীরে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য মাই চ্যানেল নলেজ ফর গুড হেলথ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।